কাঁচা কাঁঠাল আমার কিন্তু ভীষণ প্রিয়। আপনাদের কি ভালো লাগে কাঁচা কাঁঠাল? কাঁচা কাঁঠালের তরকারি আমার কাছে আসলে এত বেশি ভালো লাগে যে এর কাছে মাছ মাংস কোনোটাই আসলে আমার কাছে স্থান পায় না। আমি ব্যক্তিগতভাবে কাঁচা কাঁঠালের তরকারি খুবই পছন্দ করি, আর এটা আমি নিরামিষ করেই করি, সেটাই আমার বেশি পছন্দ। তো চলুন আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে কাঁচা কাঁঠালের নিরামিষ তরকারি। এটা আমি দেশি আলু, ছোট যে আলুটা সেটা সিদ্ধ করে নিয়ে করছি। তো প্রথমে কাঁঠাল কাটার যে বিষয়টা সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। কাঁচা কাঁঠালের যে নিচের অংশটা, মোটা যে অংশটা থাকে আবরণ, ওটা কিন্তু একটু বেশি করে ফেলে দিতে হয়, কারণ ওটা যদি একটু কম করে ফেলা হয় তাহলে যে সবুজ অংশটা থাকে ওটা থাকলে কিন্তু কাঁঠাল রান্না করার পরে শক্ত থাকবে। সো আপনারা চেষ্টা করবেন কাঁঠালের একদম নিচের যেই মাংসটা, মানে চামড়ার ওপরের লেভেলটা, সেটা একটু বেশি করে কেটে ফেলে দিতে। সাদা থাকতে আমরা ওটা কেটে নিব, এবং আমরা কিন্তু শুধুমাত্র বিচির ওপরের নরম অংশ আর এই যে কাঁঠালের একদম নিচের অংশটা এভাবে ছোট ছোট করে চারকোনা করে কেটে নিই। তো আমি আলাদা করে আলু আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, এটা হচ্ছে দেশি ছোট আলু, সেটা আমি সুন্দর করে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। আমাদের নিরামিষ তরকারিগুলো কিন্তু সত্যিই মজার হয়ে থাকে। এখানে খুব বেশি মশলা আমরা ইউজ করি না, কিন্তু অল্প মশলাতেও যে আসলে সুন্দর রান্না হয় এবং খেতে ভীষণ মজার হয়, সেটা আসলে যারা নিরামিষ রান্না করে খান বা আশেপাশে দেখেন কাউকে খেতে, তারা হয়তো একটু হলেও উপলব্ধি করতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি নিরামিষ তরকারি। তো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি বেশ লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই আমি যে কাঁচা কাঁঠাল কেটে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, সেই কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিব, এবং কাঁচা কাঁঠাল আমি কিন্তু হলুদ এবং লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নিব। কারণ হচ্ছে যে কাঁচা কাঁঠালের তরকারিতে যদি আপনি কাঁচা কাঁঠালটা সুন্দর করে ভেজে নেন, তাহলে কাঁঠালের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু একদম থাকবে না, এবং তরকারিটাও হতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমরা এটা অলমোস্ট ভেজে নিচ্ছি হলুদ এবং লবণ দিয়ে। সো পরে যখন আমরা এটা রান্না করব খুব বেশি সময় কিন্তু লাগবে না। সো আমরা একটু ভালো করে এটা ভেজে নিব, সেই পর্যন্ত একটু অপেক্ষা করি। আমি বেশ কয়েকবার একটু ওলট পালট করে দিয়ে কাঁঠালগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার কাঁঠাল ভাজা হয়ে গেছে, আমি উঠে নিচ্ছি। আর কাঁচা কাঁঠালের তরকারি খেতে যতটা মজার, তেলও কিন্তু লাগে অনেক। তো তেল পুরোটাই কাঁচা কাঁঠালে মানে শুষে নিয়েছে। এখন এখানে আমি ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো মরিচ এবং তেজপাতা একটি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচের মতো। একটু হালকা আদা বাটাটা তেলের মধ্যে আমি ভেজে নিয়ে এখানে দিয়ে দিব হচ্ছে ঝালের গুঁড়া এবং লবণ। তো তার আগে আমি একটু জল দিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে আমি শুকনো মরিচ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে আমি এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। আমি এই তরকারিতে জিরা গুঁড়াও ইউজ করেছি, কিন্তু সেটা আমি পরে দিব। আমি এখন এই মশলার মধ্যে আলু এবং ভেজে রাখা কাঁঠাল দুটোই ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করার পরে এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিব, এবং জল দিয়ে তারপরে এটাকে আর একটু সময় নিয়ে আমি কষিয়ে নেব। আসলে তরকারি কতটা মজা হবে সেটা ডিপেন্ড করে কষানোর উপর। আমি এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া 2 চা চামচের মতো, দিয়ে আমি মশলার সাথে, যেহেতু এটা গুঁড়া ছিল সো সে কারণে আমি আগে তেলে দিইনি, আমি এটা জলের মধ্যে দিয়ে জিরা গুঁড়াটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি একটু সময় নিয়ে ভালো করে এটা কষিয়ে নিয়েছি, এবং এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব কাঁঠালের মধ্যে। খুব বেশি জল দিব না, যেহেতু আমি কাঁচা কাঁঠালের গা মাখা তরকারি করব। মানে আজকের তরকারিতে কোনো ঝোল থাকবে না, এটা একদম গা মাখা হবে, এবং এটা পোলাও বলেন বা রুটি বলেন, পরোটা বলেন বা গরম ভাতের সাথে এত ভালো লাগে। এখানে আমি ঝোলটা ফুটে ওঠার পরে 2 চা চামচের মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা অবশ্যই মাস্ট দিতেই হবে,
তাতে করে যে তরকারির ফ্লেভারটা অনেক ভালো আসবে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এখানে মাস্ট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ঘি। আমি 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আসলে নিরামিষ খাবারগুলোর স্বাদ অনেক বেশি ভালো আসে ঘি ইউজ করার কারণে। তো আপনারা চেষ্টা করবেন ঘিটা অবশ্যই দিতে, এতে করে কিন্তু খাবারের স্বাদ অনেক বেশি ভালো আসবে। তো আমার রান্না মোটামুটি কমপ্লিটের দিকে, আর একটু ঝোল শুকালে আমি এটা নামিয়ে নিব। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা প্লিজ একটু কষ্ট করে আমাকে অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে, কারণ সত্যি কথা বলতে খুব কষ্ট করেই একটা ভিডিও তৈরি করতে হয়। সো আপনারা জানালে আমার জন্য খুব উপকার হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।